প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মেঘনা নদীর পাড় থেকে আমি এখন আছি হচ্ছে আপনার দৌলত খান লঞ্চ ঘাটে। লঞ্চ থেকে আপনাদেরকে আমি লাইভটি করছি, দেখাচ্ছি। দৌলত খান লঞ্চ ঘাটে যখন লঞ্চটি এসে থাকে তখন বাতাসের যে বেগ এবং নদীর যে পানির স্রোত আপনাদের দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রচুর পরিমাণে পানিতে শব্দ কিংবা হালকা সাইডে লক্ষ্য করে দেখেন, প্রচুর বাতাস হচ্ছে। লঞ্চটিকে ঘেরায় সোজাসুজি আজকে কিন্তু ঘাটের সাথে বাজিয়ে দিয়ে বেরিয়েছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাট থেকে নামছে। আজকের খারাপ না, তবে যারা বিশেষ করে একটু ভালো হয় তাহলে তারপর যে বাতাসের বেগটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমি আপনাদের এই ভিডিওটিতে একটু দেখাচ্ছি, আপনি দেখেন নদীতে কি পরিমাণে পানির যে ঢেউগুলো দেখেন, আপনারা ঢেউগুলো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। ঘূর্ণিঝড় যে রেমাল হচ্ছে বয়ে আসছে, আর হয়তো বা বিকাল নাগাদ এটি বাংলাদেশের অতিক্রম করার কথা রয়েছে, এটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনারা দেখছেন যে রেমালের তাণ্ডবে আপনার নদী উত্তাল। এরই মধ্যে আমাদের যে ভোলা জেলায় 7 নম্বর সতর্কতা সংকেত জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে মাছ ধরা নৌকা সহ সকল নদীতে যানবাহনকে 7 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আমরা যখন ঢাকা থেকে চলে আসি তখন 3 নম্বর সতর্কতা সংকেত ছিল, কিন্তু যখন আমরা মাছ ধরতে আসি তখন হচ্ছে আবহাওয়া অধিদপ্তর 7 নম্বর সতর্কতা সংকেত জারি করে। তখন আমরা গিয়ে নদীর মাঝখানে আমাদের কোনো উপায় ছিল না যে আমরা হয়তো ব্যাক করে চলে যাব, কিন্তু তারপর হয়তো আল্লাহর উপরে ভরসা রেখে আমরা বলার উদ্দেশ্যে লঞ্চ চালিয়ে আসেন। এক একটি ঢেউ নদীতে কি পরিমাণ যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে লঞ্চে যারা ছিল একটি লোকও তেমন একটা কেবিনের মধ্যে ঘুমায়নি, তারা কেবিনে এসেছিলেন। আমরাও কিন্তু আমি এই লঞ্চের যাত্রী পারান আউট লঞ্চের যাত্রী ছিলাম। আমি যাত্রী থাকা অবস্থায় আমরাও কিন্তু রাত ঘুমাইনি, বাইরে অপেক্ষা করেছিলাম। কিন্তু বাচ্চারা সে এতটাই বেগ ছিল যে আমরা কেবিনের দরজাটিকে খুলে যে বাইরে বের হবো তাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ বাতাসের প্রচুর বেগ ছিল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। তো 7 নম্বর সংকেত, সেক্ষেত্রে বাতাসও প্রচুর ছিল। এখন হচ্ছে যে রাত বাজে প্রায় 3টার বেশি। এর মধ্যে এসে এসেছেন ঘাট করেছেন, প্রচুর পরিমাণে ঘাটের সাথে রাত্রি এখানে নেমে যাচ্ছেন, বাচ্চাদের চালিয়ে তারা নেমে যাচ্ছেন। এই যে দৌলত খান ঘাট দেখেন নামতেছে, লঞ্চ চেয়ে দাঁড়িয়েছে, বাতাসের দিকে দেখতে পাচ্ছেন। আমার বন্ধুরা আমার সাথেই থাকুন, আপনাদের আমি আরো দেখানোর চেষ্টা করব। প্রচুর স্রোত, আপনারা যেখানে আছেন সবাই নিরাপদ থাকুন, সবাই আমাদের জন্য